এই সময়ের সবথেকে বড় খবর, রাজীব কুমারের ওপর মমতা ব্যানার্জির আস্থা কি ক্রমশ কমে যাচ্ছে? রাজীব কুমারের ওপর মমতা ব্যানার্জি যে ভরসা করতেন সেই ভরসা কি ক্রমশ কমে যাচ্ছে? রাজীব কুমারের ওপর কি আর আস্থা রাখতে পারছেন না মমতা ব্যানার্জি? নানান প্রশ্ন ঘোরাফেরা করছে। কেন ঘোরাফেরা করছে? হঠাৎ করে রাজীব কুমারের দায়িত্ব ক্রমশ কমিয়ে দেওয়া হলো। আজকে দেখা গেল রাজীব কুমারকে তথ্য প্রযুক্তির যে সচিব, সেই সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একটা গুরুত্বপূর্ণ জায়গা, তথ্য প্রযুক্তির মতো একটা জায়গা, সেখান থেকে তার সচিবের জায়গা থেকে, দায়িত্ব থেকে রাজীব কুমারকে অব্যাহতি দেওয়া, এটা কি রাজীব কুমারকে একটা কোনো বার্তা দিলেন মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জিকে এই বার্তা দিতে চাইলেন যে রাজীব কুমারের উপর যে আস্থা, যে ভরসা মমতা ব্যানার্জি আগে রাখতেন, এখন যে কোনো কারণেই হোক রাজীব কুমারকে সেই আস্থা, রাজীব কুমারের উপর সেই আস্থা কিংবা সেই ভরসা তিনি রাখতে পারছেন না। কোথাও রাজীব কুমারের বিশ্বাসযোগ্যতা নিয়েও কি প্রশ্ন উঠেছে মমতা ব্যানার্জির মনের মধ্যে? সেখান থেকেই কি রাজীব কুমারের এই দায়িত্ব কমিয়ে দেওয়ার মধ্য দিয়ে তাকে একটা বার্তা দিতে চাইলেন এবং রাজীব কুমারকে বার্তা দেওয়ার মধ্য দিয়ে আরও অনেককে, যাদেরকে নিয়ে মমতা ব্যানার্জির মনের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে বলে একটা অংশ মনে করছেন, তারা মনে করছেন মমতা ব্যানার্জি আর তাদের ওপর আগের মতো আস্থা ভরসা রাখতে পারছেন না। মনে করছেন যে মমতা ব্যানার্জির ভরসার জায়গায়, 100% ভরসার জায়গায় আর তারা নেই, ফলে তাদেরকেও অনেকেরই ডানা ছেটে দিচ্ছেন মমতা ব্যানার্জি। সেক্ষেত্রে রাজীব কুমারও কি এই কারণেই রাজীব কুমারের এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হলো? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে, গোটা রাজ্যের মানুষের রাজনৈতিক মহলেও এটা নিয়ে একটা খুব চর্চার বিষয় হয়েছে। যে রাজীব কুমারের উপর মমতা ব্যানার্জির এত ভরসা ছিল, যে রাজীব কুমারকে রক্ষা করার জন্য সিবিআই যাতে তাকে গ্রেপ্তার না করতে পারে তার জন্য মমতা ব্যানার্জি তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিলেন এবং তাকে আটকালেন, সিবিআই গ্রেপ্তারির হাত থেকে তাকে রক্ষা করলেন। সেই রাজীব কুমারকে কিনা মমতা ব্যানার্জি এখন তার দায়িত্ব কমিয়ে দিচ্ছেন, তার ডানা ছেটে দিচ্ছেন এবং দেখা গেল তথ্য প্রযুক্তি সচিবের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এর পেছনে কি অন্য কোনো অঙ্ক কাজ করছে? এর পেছনে কি রাজীব কুমারের উপর আস্থাহীনতা মমতা ব্যানার্জির প্রকাশ পাচ্ছে? এর পেছনে কি মমতা ব্যানার্জির কাছে রাজীব কুমারকে নিয়ে যে বিশ্বাসযোগ্যতা তার মধ্যে তৈরি হয়েছিল, সেই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে? এই প্রশ্নগুলো থাকছে, উত্তরের জন্য আমাদের হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে।